আসসালামু আলাইকুম, আমি মারুফ ইসলাম হাসান আছি আপনাদের সাথে। আজকে আমরা ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 12 ভার্সনের নতুন আরেকটি ভিডিওতে কিছু কাজ দেখব। তো চলুন বন্ধুরা, সেই কাজগুলো দেখার জন্য সোজা ডিরেক্টলি আমরা চলে যাই ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 12 ভার্সনে। তো আমি এই মুহূর্তে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 12 ভার্সনে ইন্টারফেসে চলে আসছি। তো আজকে আমরা দেখব যে কিভাবে আসলে ভিডিওতে অ্যানিমেশন দেওয়া যায়, তারপরে কিভাবে টেক্সট অ্যানিমেশন দেওয়া যায়, তারপরে কিভাবে স্ক্রলিং টেক্সট অ্যাড করা যায়, তারপরে কিভাবে ভিডিওর ভিতরে ওয়াটারমার্ক দেওয়া যায়, যাতে আপনার ভিডিওটি বা আমার ভিডিওটি অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা অন্য কোনো অসাধু ব্যক্তি যাতে আমাদের ভিডিওটি বা আপনার ভিডিওটি কোনোভাবেই ব্যবহার না করতে পারে, সেটা কমার্শিয়ালভাবে। তবে সেই জন্যই আমাদেরকে অবশ্যই ভিডিওতে ওয়াটারমার্কটা দেওয়া খুবই জরুরি এবং দরকারি একটি বিষয়। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে সোজা ডিরেক্টলি আমরা সেই কাজগুলো দেখার জন্য চলে যাই। তো প্রথমে এই যে স্ক্রল বারটা, তো এখানে আসার আগে আমার একটা কথা, সেটা হলো যে আমরা যারা ওয়ান্ডারশেয়ার ফিল্মোরায় নতুন আছি তারাও অবশ্যই আপনারা যারা আমার এই ওয়ান্ডারশেয়ার ফিল্মোরার নতুন কিংবা বিগিনার লেভেলে আছেন বা আজকেই আমার এই প্রথম ভিডিওটা আপনারা দেখতেছেন, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই আমার পূর্বের ভিডিওগুলো দেখে তারপরে এই ভিডিওটা দেখবেন। কারণ পূর্বের ভিডিওগুলো যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু আমার এই ক্লাসের কোনো কিছুই আপনারা বুঝবেন না। কারণ আমি চাই আপনারা পূর্বের ক্লাসগুলো দেখে তারপরে আমার এই টিউটোরিয়াল ক্লাসটা দেখুন, তাহলে সব কিছু একদম পরিষ্কারভাবে বুঝবেন। তো এবার আমরা ভিডিওতে কিভাবে আসলে অ্যানিমেশন তৈরি করতে পারবো। অ্যানিমেশন তৈরি করার জন্য আসলে আমরা ভিডিওতে কিভাবে অ্যানিমেশন তৈরি করা যায় বা কিভাবে ভিডিও জুম ইন করা যায় বা জুম আউট করা যায় সে ব্যাপারে আমি গত ক্লাসে কথা বলছি পার্ট 3-তে। তো আজকে পার্ট 4-এ তো আজকে পার্ট 5-এ আসলে আমরা সম্পূর্ণ টেক্সট নিয়ে কথা বলবো। তারপরে ভিডিও নিয়ে আসলে টুকটাক তো কিছু হবেই, কারণ এখানে যে মার্কস, তারপরে এআই টুলস, তারপরে অ্যানিমেশন। তো এখানে আপনি যদি একটা টেক্সট নেন, তো টেক্সটে ক্লিক করলাম। তো টেক্সটে ক্লিক করার আগে এখানে রিসেট বা ওকে যাই দিয়ে দিলাম। তো এখানে কুইক টেক্সট, তো কুইক টেক্সট এখানে যদি ডাবল ক্লিক করেন বা কোনো কিছু করার দরকার নাই, এখানে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট আপনি একটা টেক্সট লিখে নেবেন। তো এর আগে আমি আরেকটু কথা ফাঁকে বলতে চাই আপনাদের সাথে, যেটা শেয়ার না করলেই নয়। আমরা সবাই জানি, আমরা সবাই কিংবা অনেকেই যারা আসলে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন বা ভিডিও নিয়ে কাজ করেন, ভিডিও প্ল্যাটফর্মে, তারা সবাই জানে যে আসলে ভিডিও এডিটিংয়ের জন্য বেশ একটি সফটওয়্যার হলো অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং অ্যাডোবি আফটার ইফেক্টস ওয়ান দ্য বেস্ট। তো এই সফটওয়্যার দুটো বা এই সফটওয়্যারগুলি আসলে অনেক হাই লেভেলের এবং প্রপার লেভেলের সফটওয়্যার। তো অনেকেই আসলে ইচ্ছা বা আকাঙ্ক্ষা যে এরকম অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা অ্যাডোবি আফটার ইফেক্টস দিয়ে ভিডিও এডিটিং করব। তা আমি বলবো যে যারা বিগিনার লেভেলে আছেন তাদেরকে যে অবশ্যই আপনারা কোনোভাবেই অ্যাডোবি প্রিমিয়ার প্রো কিংবা অ্যাডোবি আফটার ইফেক্টসের দিকে দৌড়াবেন না কিংবা ছুটবেন না। কারণ অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্টস দিয়ে আপনার যে কাজ করতে 3 ঘন্টা লাগবে, সেই কাজটা আপনি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 12 ভার্সন দিয়ে মাত্র 15 মিনিটে করে নিতে পারবেন। কারণ ওয়ান্ডারশেয়ার ফিল্মোরায় আছে এআই টুলস, যেগুলোর ফুল মিনিং হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট টুলস। তো অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্টস, তো এই এআই টুলসগুলো তেমন না, কিন্তু এখানে সব কিছু আপনার কাস্টমলি করতে হয় অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে, অ্যাডোবি আফটার ইফেক্টসে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটাই সাজেস্ট কিংবা রিকমেন্ড করলাম যে আপনারা ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 12 ভার্সনটি আপনারা পারচেস করে একদম সারা জীবনের জন্য প্রফেশনাল এবং হাই প্রোফাইলের একটি ভিডিও এডিটিং করতে পারবেন। তো ওয়ান্ডারশেয়ার ফিল্মোরায় এমন কোনো ফিচার নেই যেটা আসলে যুক্ত করেনি। তারপর কিছু যদি কমতি থাকে বা কিছু লক্ষ্য করছি,
কিছু কিছু কমতি কিংবা ঘাটতি আছে, সেগুলো ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা নেক্সট ফিউচারে অ্যাড করে দিবে। তো এখন পর্যন্ত ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 12 ভার্সনে যা আছে সবগুলোই মনে করেন যে একদম পারফেক্টলি। তো হালকা কিছু যাই ঘাটতি আছে ওগুলো তেমন একটা এফেক্ট করে না। তো চলুন এবার আমরা একটা টেক্সে সোজা কথা না বলে এবং কাজে যাই। তো এখানে টেক্সট নেওয়ার আগে আমি পূর্বের ক্লাসগুলো তো আলাপ করে আসছি যে কখনো আসলে ভিডিওর নিচে এক কথা যে ভিডিওর নিচের লেয়ারে কখনো টেক্সটটা রাখবেন না, কারণ ভিডিওর থেকে টেক্সটটা হালকা, কারণ সে কারণে যদি আপনি নিচে রাখেন তাহলে ভিডিওর নিচে চাপা পড়ে যাবে, যেটা কখনোই শো করবে না। সে কারণে এখানে দেখেন আমি যদি একটু প্লে করি, এখানে কিন্তু একটা টেক্সট অটোমেটিক কিছু লেখা আছে। দেখুন আমি যদি আসলে এই টেক্সটের লেয়ারটা যদি ভিডিওর লেয়ারের উপরে রেখে দিই, তারপরে যদি আমি আমার ভিডিওটা আবার পুনরায় স্টার্ট করি বা কিংবা চালু করি, তাহলে দেখুন যে টেক্সটটা কিন্তু অবশ্যই আসলে শো করবে ভিডিওর ওখানে, অটোমেটিকলি শো দেখাচ্ছে। বা এটাকে একটু এদিকে একটু টান দিয়ে দিলাম। এবার দেখুন আমি ভিডিওটা স্টার্ট করলাম, এখানে কিন্তু একটা টেক্সট দেখাচ্ছে, কিছু একটা লেখাচ্ছে। তো এখানে আমি যদি স্ক্রল বারটা এখানে রেখে দিই, একটু টেনে নিই। তো এখানে যদি আমি একটু প্লে করে এই যে টেক্সটটা আসছে, এখানে যদি আমি টেক্সটটা এডিট করতে চাই তাহলে এখানে প্রথমে একটু বড় করে নিই, আবার ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এখন আপনি যা কিছু লিখতে চান, আমি আমার নামটা লিখে দিব MARUF মারুফ। তো এখানে দিয়ে ওকে দিলাম। তো ওকে দেওয়ার পরে এবার যদি আমি স্টার্ট করি, দেখেন আমার নামটা কিন্তু শো করতেছে। তো এখানে এই টেক্সটার ভিতরেই যত কাজ আজকে দেখাবো, টেক্সট নিয়ে যত ধরনের কাজ আছে, যত ধরনের কাজ করা যায় বা আপনাদের মনের ভিতরে যত প্রশ্ন আছে সব প্রশ্নগুলো আজকে আমি খোলাসা করে দেব। তো প্রথমে আমরা এখানে মোর অপশন, তো এখানে হলো ফন্ট, তো এরিয়াল ইউনিকোড এই ফন্টগুলো আমি ডাউনলোড করে নিছি, এগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর এখানে হলো টেক্সটের সাইজ, তো আপনার টেক্সটটা আসলে কত সাইজের, আর আমার এখানে 48 দেওয়া আছে, আপনারা চাইলে 40ও দিতে পারেন। দেখেন আমি যদি এখানে একটু কম 40 দিই, 44 দিই, তা একটু বাড়ে, যদি 32 দিই টেক্সটের সাইজটা কিন্তু কমে যাচ্ছে। তো আমি এখানে 48ই দিব। তো আর এখানে হলো কালার, আপনি টেক্সটের কালারটা যে কোনো কালার দিতে পারবেন। এখানে যদি আপনি এই কালারটা নেন তাহলে এই কালারটা দিতে পারবেন, তারপরে এই কালারটা যদি নেন তাহলে এই কালারটা দিতে পারবেন। এটা আসলে আপনাদের সম্পূর্ণ রুচির উপরে, আপনি কোন কালার আপনার ভিডিওর উপরে রাখবেন না রাখবেন সেটা হলে আপনার একটা চয়েস। তো আমি আপনাদেরকে জাস্ট নিয়মগুলো দেখিয়ে যাচ্ছি বা আপনাদের কাজটা আসলে এটা ব্যবহারটা শিখিয়ে যাচ্ছি কিভাবে কাজগুলো করবেন। তো এখানে আমি একটা সাজেস্ট করব, এরকম ভিডিওর উপরে আপনারা হোয়াইট রাখলেই আমার কাছে ভালো লাগে। জাস্ট আমি এখানে হোয়াইট রেখে দিলাম। তারপরে এখানে কি কাজ, এখানে হলো ভার্টিক্যাল, আপনি যদি টেক্সটটা যদি একটু ঘোরাতে চান তাহলে এখানে ভার্টিক্যাল দিলে টেক্সটটা ঘুরে যাবে। আর তারপরে এখানে রোটেট করার মতো টেক্সট, কিন্তু এখানে যদি আপনি ঘোরাতে চান এই ভার্টিক্যালে বা হরিজন্টালে না আসলেও হবে, কারণ আপনি যদি এখান থেকেও এটার কিন্তু মুভ করার বা রোটেট করার মতো একটা অপশন পাবেন। মুভ তো আপনি যদি কার্সরটা এখানে রাখেন, এই যে আমার নাম মারুফ, এখানে যদি রেখে দেন তাহলে কিন্তু আপনি কার্সরটা ডানে বামে টান দিলে কিন্তু দৌড়ায় বা মুভ হয়। আর এইখানে যদি কার্সরটা রাখেন তখন কিন্তু এরকম একটা রোটেট চিহ্ন আসে, রোটেট। দেখেন এখন কিন্তু আমার কার্সরের তীর চিহ্নটা আছে, যদি এখানে আমি রাখি তাহলে কিন্তু দেখেন একদম রোটেট চিহ্ন হয়ে যায়। তো এই রোটেটে আপনি ডানে বামে দিলে কিন্তু এটা একদম ঘুরে যাবে। তো আপনি যদি আপনার ভিডিওর ভিতরে আপনার টেক্সটটা যদি এভাবে ঘোরাতেও চান, খালি ঘুরতে থাকবে গণির মতো ঘুরতে থাকবে, আপনি সে কাজটাও করতে পারবেন। কিভাবে করবেন সেটা আমি অবশ্যই দেখিয়ে দেব। তো এখানে বোল্ড হলো আপনার আসলে টেক্সটের কিছু লেখার সিস্টেম, ইটালিয়ান। এখানে দেখেন ইটালিয়ানে ক্লিক করলে এখানে যদি কার্সরটা রাখবেন তারপর এখানে লেখা বোল্ড, তারপর এখানে রাখলে দেখবেন ইটালিক।
তো ইটালিক আসলে এখানে সংক্ষিপ্ত নাম, এটার নাম মূলত ইটালিয়ান বা যাই হোক। এখানে রাখলে দেখেন একটু ডিজাইন চেঞ্জ হয়েছে। তারপরে এখানে সম্ভবত অ্যালাইজমেন্ট, হ্যাঁ অ্যালাইজ লেফট, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার টেক্সটটা একটু বামে আসবে এক স্টেপ, মানে এই সফটওয়্যারের নিয়ম অনুযায়ী, মাপ অনুযায়ী। কিন্তু আপনি যদি এখানে রেখে যদি এই সোজা আনেন তাহলে আপনি আনতে পারবেন। কিন্তু এখানে এইগুলো দেওয়ার একটাই কারণ, আপনি যদি কখনো হাত দিয়ে নিতে চান এই টেক্সটটা ডানে বামে, তাহলে একটু এরকম উপর নিচ হয়ে যেতে পারে। সোজা এক লাইনে আপনি নাও নিতে পারেন, নিতে নাও সক্ষম হতে পারেন, কারণ একটু বেঁকে তেরে বেঁকে যেতে পারে। তো আপনি যদি এখানে যদি অ্যালাইজমেন্ট রাইট এখানে যদি ক্লিক করেন, এখানে মানে অটোমেটিক আছে, সে কারণে আসলে দেখা যায় এখানে লিফটে, এখানে এটাও আছে। সরি, এটা হঠাৎ করে কাজ করতেছে। ও, এই দুইটাকে আসলে অফ করে না দিলে হবে না সম্ভবত, মনে হয়, জানি না। এটা এতক্ষণ তো ছিল, এখন হচ্ছে। যাই হোক, এরপরে হলো যে এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে টেক্সটের একটু পরিবর্তন হচ্ছে। কিন্তু এখানে আছে প্রেসড, তো এখানে একটু পরিবর্তন হচ্ছে। তো আপনি চাইলে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই লেখাটা, আমার এই নাম লেখাটা কিন্তু এই কালারের হয়ে যাবে, সবগুলো ফন্ট বা সবগুলো ওয়ার্ড। দেখুন, মানে সবগুলো অক্ষর কিন্তু এই কালার হয়ে যাবে। দেখুন, একদম এই কালারের হয়ে গেছে। এখানে যদি এ আছে সাদা, তো এরকম হয়ে যাবে। তারপরে এইটা হলুদ হয়ে যাবে, এখানে ক্লিক করলে এরকম হয়ে যাবে। বা এই কালারটা কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে। তো এটা আসলে এই ভিডিওর সাথে একটু ফুটছে। তারপর আমি এখানে হোয়াইটই ইউজ করতে বলবো। তো এই গেল উপরের কাজগুলো। আশা করি এতটুকু ধারণা ক্লিয়ার। এরপরে এখানে আছে মোর টেক্সট অপশন। মোর টেক্সট অপশনে আসলে কি আছে? মোর টেক্সট অপশনে যদি আপনারা প্রথমে এটা ক্লোজ করা আছে, এটাকে অন করে নেবেন। এই যে অ্যারো চিহ্নটা, তো অ্যারো চিহ্নটার উপরে একটা ক্লিক করবেন। অ্যারো চিহ্নটার উপরে একটা ক্লিক করার সাথে সাথে এটা অন হয়ে গেছে। এখন এখানে নিচে কিছু অপশন পাবেন। এখানে আছে লেটার স্পেসিং। তো এখানে যদি আপনার এই লেখার ভিতর যদি কোনো ফাঁকা দরকার হয় বা কোনো লেখার একটা গ্যাপ দরকার হয়, স্পেস দরকার হয়, সেটা এখানে আপনার দিলে স্পেস হয়ে যাবে। তো এখানে লাইন হাইট, তো আপনার এখানে যেহেতু আমি শুধু একটা ওয়ার্ড লিখছি আমার নাম, তো এখানে লাইনের এক লাইনই, এখানে আরও যদি বেশি লিখতাম তাহলে থাকতো। তখন ওই লাইনের ভিতরে যেরকম উপরে কতটা এইখানে একটা ওয়ার্ড আছে, এখানে একটা ওয়ার্ড আছে, অতএব এইটাকে একটা লাইন বলা হয়, এটাকে একটা লাইন বলা হয়। মাঝখানে যেটা থাকে সেটাকে স্পেস বা গ্যাপ। এই গ্যাপটা আসলে কতটুকু থাকবে সে মাপটা আসলে আপনি এখান দিয়ে দিতে পারবেন। তো আপাতত এটাকে আমি 0 করে দিলাম। তো এখানে আর কাজ নাই। আশা করি এতটুকু ধারণা ক্লিয়ার। তো এবার হলো এখানে অ্যালাইজমেন্টে কিন্তু এখানে কিন্তু আমি একবার দেখাইছি যে উপরে কিন্তু এখানে আমি আপনাদেরকে অ্যালাইজমেন্টের কাজ দেখাইছি। তারপরে এখানেও কিন্তু আবার দিয়ে দিছে। চাইলে এখান থেকে আরো স্মুথলি ভাবে করতে পারবেন। এই যে কোনায় টিপ দিলে, এখানে টিপ দিলে এক স্টেপ, এখানে টিপ দিলে এক স্টেপ। তারপর এইখানে যদি দেন তাহলে এইখানে যে একদম কর্নারে কিন্তু এইখানে যদি একটু টিপ দেন কিন্তু আপনার ভিডিওটার একদম এইখানে আসবে, এইখানে যাবে এই লেখাটা বা আমার ওই ওয়ার্ডটা, এই টেক্সটটা। তো তারপরও যদি আপনি আরো স্মুথলি করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। কিন্তু এখানে ক্লিক করলে কি হবে, শুধু এতটুকু ভিডিও ডিসপ্লেটার এতটুকুর ভিতরে এটা মুভ করবে, এতটুকুর ভিতরে এখানে মুভ করবে। আর এইখানে যদি ক্লিক করেন তাহলে পুরো ডিসপ্লের এই উপরের কর্ণ অংশে করবে আর মুভ করবে। আর এইখানে যদি ক্লিক করেন বা করেন তাহলে শুধু এটার মিডল পয়েন্টের যে কর্নারগুলো আছে এখানে আসলে এটা মুভ হবে। আশা করি এটা বুঝাইতে পারছি। তো এবার আসি ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্মের আসলে কাজ কি? ট্রান্সফর্মের কাজ হলো, আমি পূর্বের টিউটোরিয়ালগুলোতে বলে আসছি যে আমি টেক্সট নিয়ে আরো অ্যাডভান্স লেভেলের কিছু কথা বলবো বা এগুলো নিয়ে আসলে অ্যাডভান্স লেভেলের একটা টিউটোরিয়াল তৈরি করব বা আলাদা একটা ভিডিও তৈরি করব। আসলে সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি।
তো এখানে আসলে আপনি যদি একটা কি ফ্রেম এখানে যদি আপনি 1 করে দেন এটা, তারপরে এখানে চাইলে আপনি সব কিছু করতে পারবেন। তো প্রথমে আমি এটাকে এখানে এনি আনলাম। তো আনার পরে এখানে আমি ট্রান্সফর্মে আসলে আমি ট্রান্সফর্মের এই যে কি ফ্রেমটা এখানে আমি 1 করে দিলাম। তো এই 1 করার আগে আমার এখানে একটু কাজ করে নিতে হবে, আপনারাও করবেন। তো এটা আমি 1 করে দিলাম। 1 করে দেওয়ার পর এখন আমি যদি এই আমার টেক্সটটাকে যদি আমি ঘোরাতে চাই, চরকির মতন যদি ঘোরাতে চাই, আমি সেটা কিন্তু পারবো, বা এই অ্যাপ্লিকেশনটা দিয়ে সম্ভব, তো এইটাকে আমার এই স্কলবারটাকে একটু এখানে আনলাম। এখানে আনার পরে প্রথমে এটা ঘোরাতে যাবেন না। প্রথমে যদি এখানে যদি এটা ক্লিক করার সাথে সাথে যদি এখানে এটা ঘোরাতে যান, তাহলে কিন্তু আর হবে না। তাহলে কেন হবে না সেটা আপনারা করলেই বুঝতে পারবেন। তো এবার যদি একটু ঘুরাই টেক্সটটা, দেখেন একটু ঘুরে গেল। তারপর যদি আবার যদি এখানে আনি, আবার যদি ঘুরাই, তাহলে কিন্তু অটোমেটিক আরেকটা কি ফ্রেম তৈরি হয়ে যাবে। আমি আবার একটু ঘুরালাম, দেখুন আরেকটা কি ফ্রেম তৈরি হয়ে গেছে। আবার একটু ঘুরাবো, দেখেন আরেকটা কি ফ্রেম তৈরি হয়ে গেছে। তারপর আবার একটু ঘুরালাম। হ্যাঁ, এবার যদি আমি স্কলবারটা একদম শুরুতে নিয়ে যাই, তারপরে দেখবেন যে টেক্সটটা কিভাবে চরকির মতন ঘুরতে থাকে। আপনার যদি কোথাও দরকার হয় টেক্সটটাকে ঘোরানোর, তাহলে আপনি সেটা ঘোরাতে পারবেন। বা আপনি যদি কাউকে ইঙ্গিত করে কোনো টেক্সট লিখতে চান, বা কাউকে চিহ্নিত করার জন্য, এখানে যদি এই ব্যক্তিটাকে যদি আপনি চিহ্নিত করার জন্য কোনো টেক্সট লিখতে চান বা ঘোরাতে চান, সেটা হলে আপনার ভিডিওর উপরে এবং আপনার ডিজাইনের উপরে, আপনার রুচিতে, আপনার প্রয়োজনের ক্ষেত্রে, আপনার কোন সময় টেক্সটটাকে কিভাবে ডিজাইনের প্রয়োজন পড়বে, সেটা আপনার প্রয়োজনের ক্ষেত্রে আপনি ইউজ করবেন। আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর এটার কাজ কি? এটার কাজ কি স্কেল, রোটেটটা তো দেখিয়ে দিলাম, তারপর ট্রান্সফর্মের এটা দেখিয়ে দিলাম। এটার কাজ হলো স্কেল, আপনার টেক্সটার সাইজ আসলে কত হবে। তো হ্যাঁ, এটা কি একটুখানি টেক্সটার সাইজ। তো এখানে যদি আমি স্কেলটা একটু বাড়িয়ে দিই, তাহলে কিন্তু দেখেন আপনার পুরো ডিসপ্লেটা নিয়ে কিন্তু আমার টেক্সটটা বড় হয়ে গেছে। আপনি যদি এখানে দেন তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো আমরা এখানে একদম আমাদের পরিমাণ মতন, আমাদের চাহিদা মতন, যতটুকু আমাদের দরকার অতটুকু আমরা করে নিব। এবার এটার কাজ কি? এটার কাজ হলো পজিশন। আপনি এক্স এর কাজ হলো আপনার ডানে বামে যাবে, আর ওয়াই কাজ হলো যে টেক্সটটা উপরে নিচে যাবে। এক্স এর মনে রাখেন, আবারও বলছি, এটা মানে সম্পূর্ণ মানে একদম গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করবেন। কারণ এক্স এর কাজ হলো আপনার টেক্সটটা উপরে নিচে যাবে। যদি এক্স এর আমি এদিকে নেই, তাহলে দেখেন কি হয়। এক্স এর কাজ হলো এটাকে ডানে বামে নেওয়া। এক্স এর এখানে মাউসটা এনে যদি আমি একটু ড্র্যাগ করে বামে নিই, তাহলে টেক্সটটা বামে যাবে। আবার এক্স এর এখানে এসে মাউসটা যদি ড্র্যাগ করে আমি ডানে নিই, তাহলে টেক্সটটা ডানে যাবে। এবার আসি ওয়াইর কাজ। ওয়াইর কাজটা হলো আমি যদি এটাকে ডানে নিই, তাহলে সম্ভবত বামে নিই, তাহলে সম্ভবত উপরে উঠবে, আর ডানে নিলে সম্ভবত নিচে নামবে। দেখা যাক কি হয়। হ্যাঁ, বামে নিলে আসলে এটা নিচে নামে টেক্সটটা, আর যদি ডানে নেই মাউসটা ড্র্যাগ করে, তাহলে এটা উপরে উঠে। এই আর কিছু না। এবার একটু প্লে করে দেখি আসলে এটা কি হচ্ছে। হ্যাঁ, এই যে আসলে রোটেট হচ্ছে। তো এই কাজগুলো করার জন্য, এই কাজগুলো করার জন্য অবশ্যই এখানে যে কি ফ্রেমের বাটনটা দেখছেন, তো কি ফ্রেমের বাটনটাও অবশ্যই অন করে নেবেন। অন না করলে কিন্তু হবে না। তাহলে দেখুন, আমি আবার আপনাদেরকে দেখাই। হলো কন্ট্রোল জেড দিয়ে এই যে কি ফ্রেমগুলো আছে, এই কি ফ্রেমগুলো আসলে আমি ডিলিট দিয়ে দিই। হ্যাঁ, রাইট, ডিলিট হয়ে গেল। এবার যদি আমি আমার স্ক্রল বারটা যদি প্রথমে এখানে আনি, এখানে আনার পরে দেখুন এই পজিশনে আসার পরে, এই পজিশনের কাজগুলো করতে হলে অবশ্যই আমাকে এই কি ফ্রেমের এইটা 1 করে নিতে হবে। এটা ক্লিক করলাম, 1। এবার যদি এটাকে আমি বামে নিই, আমার টেক্সটটা বামে আসলো। এবার যদি আমি এটাকে ডানে নিই, আমার টেক্সটটা ডানে আসলো।
এবার যদি আমি এই ওয়াইয়ের ভিতরে এসে যদি আমার কার্সরটাকে যদি আমি একটু মাউসটাকে যদি একটু ড্র্যাগ করে বামে নিই, তাহলে কিন্তু এটা কিন্তু একটু নিচে নামতে শুরু করছে। এবার যদি এখানে এনে তারপর যদি আমি এখানে একটু ডানে নিই, তাহলে কিন্তু এটা উপরে উঠতে শুরু করছে। তো এবার আমি একটু এটাকে প্লে করে দেখি। তো প্লে করার এখানে একটু প্লে করলাম, দেখুন আসলে কি হয়, ডানে বামে উপরে নিচে যদি উঠতে শুরু করছে। তো আপনি এখানে একটা আপনি যদি আপনার ভিডিওতে ওয়াটারমার্ক দিতেছেন বা আপনার নামটা দিয়ে বা এই নামটা দিয়ে যদি আমার ভিডিওর ভিতরে যদি স্ক্রিনের ভিতরে রাখি, যাতে আমার ভিডিওটা কেউ ইউজ করতে না চায়, তো সেক্ষেত্রে কিন্তু ওয়াটারমার্কটা আমি কিন্তু এভাবেও দিতে পারি আমার নামটা লিখে। যে দেখুন এইভাবে যদি থাকে, এটা দেখতেও কিন্তু ভালো লাগে। আপনার ভিডিওর ভিতরে এভাবে আপনার নাম বা আপনার অ্যাকাউন্টের নামটি এভাবে চলতে থাকবে। তো এখানে প্রশ্ন থাকতে পারে, ভাই আমার এইটা তো কিছুক্ষণ পরে চলে যায়, আসলে ভিডিওর সম্পূর্ণ টাইমটা থাকে না। তো সেজন্য এটাকে আপনি একটু এটাকে এই ভিডিওর এই কর্নারে আনে, তারপর এইখানে মাউসটা রাখার পরে এরকম যেভাবে একটা সাংকেতিক চিহ্ন আসে তীরের মতন, বা হ্যাঁ তীরের মতন, এই চিহ্নটাকে ধরে মাউসে ড্র্যাগ করে পুরো ভিডিওর উপরে ভিডিওর লেন্থ পর্যন্ত রেখে দিবেন, মানে ভিডিওর সমান পর্যন্ত ভিডিওর পর্যন্ত রেখে দিলে তাহলে আপনার এইটা ভিডিও পর্যন্ত চলতে থাকবে। দেখেন এখানে আমি দেওয়ার পরে কিন্তু এটা খুবই একদম হয়ে যাচ্ছে, কারণ আর এখানে একটু এই কাজগুলো মাউসের এই টেক্সটটা যে উপরে নিচে উঠতেছে, এই উপরে নিচে ওঠার একটা কারণ হলো এখানে আমি কি ফ্রেমগুলো খুবই একদম ঘন ঘন নিয়েছিলাম, এই যে ঘন ঘন নিয়েছি, সে কারণেই আসলে এটা আসলে এরকম করতেছে। যদি আপনারা বেশি বেশি স্পেস নেন তাহলে এটা কিন্তু তাহলে অবশ্যই এটা কিন্তু আস্তে 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 কাজ করবে। এই গেল এক্স এর কাজ। তো এখানে আমি কম্পোজিশন সিং এ আসি, এটাও অফ করা আছে, এটাকেও আমি একটু অন করে দিলাম। অন করে দেওয়ার পরে আপনার যদি টেক্সটটা যদি অপাসিটিটা মানে এটার তো আপনি যদি এরকম রাখেন টেক্সটার ভিতরে, তাহলে আপনার ভিডিওটার উপরে ফোকাস এসে আপনার টেক্সটার উপরে ফোকাস যাবে। আপনি যদি ভিডিওটাকে ওয়াটার মার্ক হিসাবে আসলে আপনি ব্যবহার করতে চান, তাহলে এটা কিভাবে করবেন? তা সেক্ষেত্রে আমাদের অবশ্যই টেক্সটের অপাসিটিটা কমিয়ে দিতে হবে এবং জাস্ট ইউটিউব কিংবা বা যে কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের অ্যালগোরিদম বা রোবট যাতে বুঝতে পারে যে এখানে একটা ওয়াটারমার্ক আছে, এটা আমার ওয়াটারমার্ক, অতএব এটা আমার ভিডিও, সেই ভিডিওটুকু বোঝার জন্য জাস্ট যতটুকু অপাসিটি দরকার ততটুকু অপাসিটি আমরা দিব, এর থেকে বেশি দেওয়ার আসলে দরকার নেই। কারণ এইখানে এই টেক্সটটা অ্যাড করার বা এই ওয়াটারমার্কটা অ্যাড করার উদ্দেশ্য হলো আমাদের ভিডিওটা যাতে অন্য কেউ ইউজ না করতে পারে। এই টেক্সটটা আসলে কাউকে দেখানোর জন্য না, যদি কাউকে দেখানোর জন্য হয় সেই সাবজেক্ট আলাদা, কিন্তু সে দেখানোর জন্য যে স্ক্রলিং টেক্সটটা কিভাবে অ্যাড করবেন সেটাও আমি দেখাবো, একটু পরেই দেখাইতেছি, আগে এটা দেখাই। তো আগে দেখাই, তো এই যে অপাসিটিটা আমরা কমিয়ে দিলাম, একদম কমিয়ে দিলাম, আরো কমিয়ে দিলাম, আরো কমিয়ে দিলাম, আরো কমিয়ে দিলাম, এখনো যতটুকু আছে এত ভিডিওর উপরে ইফেক্ট পড়ে, ভিডিওর থেকে এই টেক্সটটা স্পষ্ট দেখা যাচ্ছে। অতএব যদি আপনার কোনো ভিউজ বা আপনার কোনো ভুক্তভোগী বা আপনার কোনো দর্শকদের আপনি দেখাতে চান, তাহলে তারা কিন্তু ভিডিওটার থেকে টেক্সটের উপরেই ফোকাসটা বেশি দিবে, অতএব আপনার ভিডিওটা গুরুত্বহীন হয়ে পড়বে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আরো টেক্সটের অপাসিটিটা আরো একটু কমিয়ে দিতে হবে, এই যে আরেকটু হালকা হালকা, রাইট। এবার ঠিক আছে, এবার ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এবার দেখেন কি কি হয়, ওয়াটার মার্কটা কিন্তু ঘুরতেছে, আসলে তেমন কিছুই আসলে সমস্যা এখানে কিন্তু তেমন কোনো ভিডিওতে কোনো সমস্যা হয় না, কিন্তু আর ভিডিওর ওয়াটারমার্কটার উপরে আমাদের ফোকাস করারও দরকার নেই, বা আপনার ভিউয়ার্সরা তারাও ফোকাস করবে না। কিন্তু আপনার এই ভিডিওটি আপনি কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের অ্যালগোরিদম ধরে ফেলতে পারবে এই ভিডিওটা আপনারই, কেউ আপনারটা কপি করে তাদের অ্যাকাউন্টে কিংবা তাদের প্রোফাইলে কিংবা তাদের চ্যানেলে ছেড়ে দিয়েছে, তখন আপনি কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন। তো আশা করি এতটুকু ধারণা ক্লিয়ার আমি বুঝাইতে সক্ষম হয়েছি। তো ভিডিওটা আবারও আমি একটু অন করে দেখাই যে আসলে কিভাবে আসলে হচ্ছে। তো এটা তো আমি শুধু আপনাদের দেখাইলাম,
তো আপনারা এই কি ফ্রেমগুলো একটু ফাঁকা ফাঁকা করে নেবেন, ফাঁকা ফাঁকা করে নেবেন। কি যে আবার এটা আমি আবারও দেখাই, হয়তো আপনারা অনেকে কনফিউশন হয়ে যেতে পারেন যে ভাই আসলে কি ফ্রেমটা আসলে কীভাবে ফাঁকা ফাঁকা করে নেব। তো এটাকে অন করে দিই। অন করে দেওয়ার পরে এবার দেখেন টেক্সটটা এখানে রেখে দিলাম। এবার যদি এই স্ক্রল বারটা যত ফাঁকা রাখবেন, ফাঁকা রাখার পরে যখন কাজ করবেন, মানে এই স্ক্রল বারটা যেখানে রাখবেন, যেখানে ওইখানে রাখার পরে আপনি যদি এই এক্স কিংবা ওয়াইয়ের ভিতর কাজ করেন, তখন সাথে সাথে একটা কি ফ্রেম হয়ে যাবে। দেখুন রাইট। এবার দেখেন, এবার যদি আমি এই ভিডিওটা প্লে করি, একটু ফাঁকা ফাঁকা হলো। এটা যেভাবে দ্রুত, এগুলো কিন্তু একদম আস্তে 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 ঘুরতেছে। তো এখানে আসলে দেখাই যাচ্ছে না, কারণ এই কালারের সাথে এটা মিলে যাচ্ছে। তো এটা দরকার নেই, কিন্তু অ্যালগোরিদম কিংবা রোবট প্ল্যাটফর্মে তারা ধরে ফেলতে পারবে। তো তারা আমাদের থেকেও অনেকটা লিজেন্ড। তো এবার আমি এগুলোকে কন্ট্রোল জেড দিয়ে, কন্ট্রোল প্লাস জেড দিয়ে এগুলোকে আমি আন্ডু করে দিলাম। তা আন্ডু করে দেওয়ার পরে এটাকে আমি একটু বড় করে নিই, ভিডিওর সাথে ভিডিওটা সমান সমান লেভেলিং করে নিই, এক কোণা দিয়ে একটু লেভেলিং করে নিই। এবার আমরা দেখব যে বিভিন্ন একটু ওয়েট, বিভিন্ন টিভি টেলিভিশন বা নিউজ টেলিভিশনে, নিউজ চ্যানেলে যে নিউজ দিয়ে যে ব্রেকিং নিউজ বা একটা স্ক্রলিং টেক্সট যায়, এই টেক্সটটা যে দৌড়ে দৌড়ে যায় বা তাজা খবরে ব্রেকিং নিউজ লিখে যে, বা খেলাধুলার যে হাইলাইটগুলো দেখায়, এইভাবে যে লেখা যায়, এই লেখাগুলো আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, লেখাগুলো আসলে কিভাবে ভিডিওতে অ্যাড করবেন। তো এই জন্য আসলে এই লেখাগুলো আসলে ভিডিওতে অ্যাড করার জন্য কিভাবে করবেন সেটাই আমি এখন দেখাবো। তো চলুন একটু টেক্সটটাকে আমি একটু মুছে দিই। টেক্সটটাকে মুছে দিয়ে এখানে আমি লিখে দিই বিআর ব্রে KING ব্রেকিং নিউজ NEWS ব্রেকিং নিউজ। তো স্কেলটা দিয়ে এটা একটু কমিয়ে নিই, টেক্সটের সাইজটা। হ্যাঁ, এখান থেকে টেক্সটের সাইজটা কমিয়ে নিলাম। তো কমিয়ে নেওয়ার পরে এখান থেকে একটু বাড়িয়ে, সরি এটা বাড়ানো আসলে যায় না এইভাবে, দরকার নেই, কাজটা করি। হ্যাঁ, এবার এখানে আমি যেটা করব, এবার আমি এই টেক্সটটাকে আসলে পুরো ডিলিট দিয়ে দেবেন। আসলে এই টেক্সটটাকে ডিলিট দিবেন, ডিলিট দেওয়ার পরে নতুন আবার একটা টেক্সট নেবেন, কুইক টেক্সটটা নেওয়ার পরে এই যে আমি পূর্বে বলে আসছি, এটাকে ভিডিওর উপরে লেয়ারে রাখবেন, তারপরে এটাকে একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পরে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে কিছু একটা লিখবেন সরি আমি এখানে আসলে ব্রেকিং নিউজ লিখব, BR ব্রেকিং নিউজ NUS ব্রেকিং নিউজ। তো এই যে স্কেলটা আছে এখানে আসবেন। তো যে আবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই আপনারা টেক্সট নিলে আসলে এরকম এইখানে যে অপশনগুলো আসে, অ্যানিমেশনে, পজিশনে, XY, এই অপশনগুলো কীভাবে আসবে, সে এটা আসার জন্য আর এটা আনার জন্য এখানে এই টেক্সটের উপরে ডাবল ক্লিক করবেন মাউসে, তখন এই আসলে এই অপশনটা এসে যাবে। তো এটা একটু বাড়িয়ে দিলাম, হালকা একটু বাড়িয়ে দিলাম, হালকা। তো এখানে চাইলে আপনারা এটার কালারটা পরিবর্তন করে নিতে পারেন। আর তো আমরা কালারটা একটু পরিবর্তন করে নিব। এই যে ফিল কালারটা এখান থেকে টেক্সটটাকে আগে সিলেক্ট করতে হবে। তো এই লাল কালারটা আসলে ভালো লাগে না আমার কাছে, তো লাল কালারটা না, তো আমরা এখান থেকে আসলে, হ্যাঁ এই কালারটাও না, তাই
হলুদ কালার না, হলুদ কালারটাও ভালো লাগতেছে না। হ্যাঁ, এই কালারটাই নেই। তো এবার এই যে ব্রেকিং নিউজ, তো এই ব্রেকিং নিউজের এখানে এবার এই ব্রেকিং নিউজে এখানে আমরা একটা অ্যানিমেশন অ্যাড করব। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য এটা কি টেক্সটের উপর একটা ব্রেকিং নিউজটা যেভাবে মানে মুছে ই করেও আপ ডাউন করে, যে দেখেন যে ব্রেকিং নিউজ বলে এরকম একটা আপ ডাউনটা কীভাবে করাবেন, সেজন্য আপনাদের প্রশ্ন থাকতে পারে। সেজন্য আপনারা অবশ্যই অ্যাডভান্সের ভিতরে যাবেন। অ্যাডভান্সের ভিতরে যাওয়ার পরে একটু লোড নিচ্ছে আসলে। হ্যাঁ, অ্যাডভান্সের ভিতরে আসবেন। অ্যাডভান্সের ভিতরে আসার পরে এখানে অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পরে এটা আসলে নো অ্যানিমেশন, হ্যাঁ এই যে এইটাকে ধরে আনে ড্রাগ করে ডাইরেক্ট টেক্সটের উপরে ধরে লাগবে না, এটাকে সিলেক্ট করবে। এটাকে সিলেক্ট করার পরে এখানে এই যে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করার পরে এখন দেখেন ভিডিওটা স্টার্ট করার পর এই যে ব্রেকিং নিউজ, তো এখানে একটু কাজ করবেন। আমি ভিডিওটা আসলে লেন্থটা একটু বড় করে নিই, আসলে ভিডিওটা লেন্থটা বড় হবে না, ভিডিওটাকে আসলে কপি করে নিই। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, তো এবার এই টেক্সটটা কি আমরা এটাকে একটু কন্ট্রোল সি, লক্ষ্য করে দেখুন আসলে আমি কাজগুলো কিভাবে করি। তো এবার কন্ট্রোল ভি, এখানে আসার পরও এটা শো করবে, আর এখানে আসার পরও শো করবে। এবার আমাদের আরেকটা টেক্সট নিতে হবে, তো আবার একটা টেক্সট নিব। তো এই জন্য আবার এক টেক্সটে ক্লিক করলাম, কুইক টেক্সট। তো কুইক টেক্সটে ক্লিক করার পরে এটাকে ড্র্যাগ করে প্রথমে এখানে আনলাম, এটাকে ড্র্যাগ করে একদম সবার উপরে আনতে হবে। তো উপরে আনার পরে হ্যাঁ, এটার মিডল পয়েন্ট আমি রেখে দিলাম। তো মিডল পয়েন্টে রাখার পরে এখানে আপনার কার্সরটা একটু, যেহেতু আমি টিউটোরিয়াল দেখাচ্ছি আসলে এখানে আমি সরাসরি লাইভ প্রজেক্ট করতেছি, তো এখানে আমার কথা বলা একটু স্টপ হয়ে যেতে পারে বা হয়ে যেতে পারে। তো সেটা অবশ্যই আপনারা করে নেবেন, আপনার ম্যানেজ করে নেবেন। তো এখানে আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে ডাবল ক্লিক করার পরে এখানে আমি লিখে দেব যে লাইভ ক্রিকেট ম্যাচ, LIVE লাইভ ক্রিকেট, ক্রিকেট, লাইভ ক্রিকেট। এখান থেকে একটু মোর অপশনটা অন করে তারপরে ফন্টের একটু সাইজটা একটু বাড়িয়ে নিই। লাইভ ক্রিকেট বা একটা টাইম দিয়ে দিলাম আমি, ম্যাচ লেখার তো সময় নেই, 12 PM। তো জাস্ট এই লেখাটুকুই চলতে থাকবে, তো এই লেখাটুকুই চলতে থাকবে। তো এখানে আমার একটু কাজ আছে, তো যেহেতু এই পর্যন্ত আছে তো এখানে আমি ডাবল ক্লিক করতে দরকার নেই, একটা ক্লিক করলাম। একটা ক্লিক করে ব্রেকিং নিউজটা আসার পরে
তারপর এটাকে একটু ফাঁকা করে নিব আমি। হ্যাঁ রাইট। এবার এখানে আমি অ্যানিমেশনটা করব লাইভ ক্রিকেট, তো 12 PM। তো এখানে আমি যে অ্যানিমেশনটা করব সেটা দেখুন, এখানে আমার একটু পজিশনটা অ্যাড করতে হবে। এখানে ক্লিক করলাম, সরি এটা একটু বড় করে, সমস্যা বড় করে নিই। তো এবার এখানে আমি এটাকে টেক্সটটাকে একটু স্লোলি নিলাম। তারপরে আমার একটু বোকামি হয়েছে, আসলে আমি একটু কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি। এবারে এটাকে একটু ডানে বামে টান দিলাম আমি, আবার একটু ডান দিকে টান দিলাম, আবার একটু ডান দিকে টান দিলাম, একদম টেনে এটার ভিতরে বাইরে নিয়ে গেলাম। এবার দেখবেন যে আসলে অবস্থাটা কি হয়। তো এটাকে একটু একটা কাজ করি, কন্ট্রোল সি, ভিডিওটাকে একটু করে নিই, তারপরে এসকেলেশনটা কন্ট্রোল ভি, তারপরে এটাকেও আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো এটাকে আমি এখানে এনে দিই, এনে দেওয়ার পরে এটাকে আবার কন্ট্রোল সি, তারপরে হলো কন্ট্রোল ভি। এবারে এটাকে আমি এখানে এনে অ্যাড করে দিই। এটা কোন টেক্সটটা সেটা আমার একটু দেখতে হবে অবশ্যই। ব্রেকিং নিউজ, ও তো ইউটিউব ব্রেকিং নিউজ, এটাকে এখানে দেখতে হবে। আর কন্ট্রোল সি, তারপরে এটাকে আমার এখানে আনতে হবে কন্ট্রোল ভি। তো এবার দেখবেন যে আসলে আমি যে কাজটা করছি এই কাজটা আসলে কিভাবে হয়। তো আপনারা আসলে এইভাবেই আসলে কাজটা করবেন। তো চলুন বন্ধুরা আসলে দেখা যাক। ব্রেকিং নিউজ লেখা উঠতেছে, সুন্দর মতন ব্রেকিং নিউজ লেখা উঠতে। তো এখানে যে ব্রেকিং নিউজটা চলে যাচ্ছে এবং লাইভ ক্রিকেট ম্যাচ 12, একদম টিভি টেলিভিশনের মতন। এখানে টেক্সট বা আপনার যে কোনো লেখা আপনারা এখানে অ্যাড করে নিতে পারবেন। লেখা যে বিকাল 5টা আবার বাড়ি থেকে একটি গাড়ি, মালবাহী গাড়ি যাত্রাবাড়ি একটা শোরুম উৎপাদন হয়েছে, বা এরকম আপনারা আসলে আপনাদের যা মনে চায় আপনারা লিখতে পারেন, প্রয়োজন যেটা দরকার আপনারা সেটাই লিখতে পারবেন এই টেক্সটের ভিতরে। তো এবার আমি আবার ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আর টেক্সটের ভিতরে তো আর যত আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন নেই। তো এরপরেও যদি আপনাদের টেক্সট নিয়ে যদি কোনো চিন্তা ভাবনা বা আপনাদের মনের ভিতরে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেই প্রশ্নটা অবশ্যই আমার কমেন্ট বক্সে করবেন, আর আমি এটার আসলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। রিপ্লাই সেশনে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। আজকের ক্লাসটা আসলে এই পর্যন্তই, আজকের ক্লাসটা আর বাড়াবো না। দেখা হবে আবার সামনে নতুন একটি ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।